মুম্বাই ইন্ডিয়ান্স আসলে দিনকে দিন অসাধারণ খেলতেছে এই আইপিএল টুর্নামেন্টে। প্রথম দিকে 4টা ম্যাচ তারা হেরে গেছিল, কিন্তু তারপরে যে তারা কামব্যাকটা দিল, এটা আসলে আমাদেরকে মনে করা দেয় যে আমাদের ছোটোবেলায় আমরা অনেক সময় দেখা যেত যে আমরা আসলে আমাদের সময় তো আসলে টিউটোরিয়াল পরীক্ষা ছিল বা পারবিক পরীক্ষা ছিল। তো প্রথম টিউটোরিয়াল বা প্রথম পারবিক পরীক্ষাতে যদি খারাপ করতাম, তো মনে মনে ভাবতাম যে পরের টিউটোরিয়াল বা পারবিক পরীক্ষাতে ভালো করব। সেটা তো খারাপ করলে লাস্টেটাতে আমরা ওঠানোর চিন্তা ভাবনা করতাম। ঠিক আছে, বা ইউনিভার্সিটির ক্ষেত্রে এরকম যে মিডে হয়তো বা কুইজে হয়তো নাম্বার ভালো নাই, ফাইনালে ভালো করবো। তো মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে জিনিসটা একটা সেরকম মনে হইতেছে আমার, যে আমরা প্রথম দিকে ভালো করতে পারি না, কিন্তু শেষের দিকে আমরা একদম কাঁপাই দিব। তো তারা কাঁপাই দিচ্ছে। তারা রাজস্থান রয়্যালসকে আজকে একদম পুরো ঘুরাই দিচ্ছে লিটারালি। 100 রান একটা টি-20 ম্যাচ যেতে চারটেখানি কথা না, বিশাল বড় বিষয়। তো রাজস্থান রয়্যালসের যে নতুন সুপারস্টার, যাকে পুরো বিশ্ব আসলে সুপারস্টার বলে শুরু করছে এখানে, বৈভব সূর্যবংশী, তো সে আজকে ফ্লপ। পাশাপাশি রাজস্থান রয়্যালসের প্রতিটা ব্যাটারি ফ্লপ কম বেশি। তাদের ক্যাপ্টেন রিয়ান পরাগ 8 বলে 16 রান করেছেন, কিন্তু আসলে সেটা মোটেই এনাফ ছিল না দলের জন্য, অবভিয়াসলি। কারণ 218 রানের টার্গেট, এটা তো আসলে কোনো মামুলি টার্গেট না, এটা অনেক বড় টার্গেট। তো রাজস্থান রয়্যালস আসলে পারেনি, এবং সেটা না পারারই কথা ছিল, কারণ এত বড় একটা টার্গেট চেস করা এটা সবসময় আসলে সম্ভব না। আগের ম্যাচে তারা গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেটা করে দেখিয়েছিল, কিন্তু সব ম্যাচে আপনি আসলে পারবেন না 200-র বেশি চেস করতে, যদি বা আবার হোম ভেন্যু হয় তারপরও। তো যাই হোক, মুম্বাই ইন্ডিয়ান্সের কথা যদি বলতে চাই, তাদের ব্যাটাররা আসলে ফর্মে ফেরত এসেছে। তাদের ওপেনিং ব্যাট জুটিটা বেশ ভালো ক্লিক করতেছে কয়েকটা ম্যাচ ধরে লাস্ট। রায়ান রিকেলটন, রোহিত শর্মা জুটিটা খুব ভালো করতেছে, এবং পাশাপাশি সূর্য কুমার যাদব বা তিলক বর্মা, নামানধীর, করবিন বস, এরা সবাই আসলে ভালো করতেছে। অ্যাজ এ টিম হিসেবে তারা খেলতেছে, উইচ ইজ ভেরি গুড, এবং এইটাই দরকার আসলে। আপনার টিমে অনেক বড় বড় বিগ হিটার না থাকতে পারে, কিন্তু বা আপনি অনেক বেশি দেখা গেল যে মাসেল পাওয়ার ইউজ করে খেলতে হয়তো পারেন না, এটা খুব একটা বেশি ম্যাটার করবে না। কিন্তু টি-20তে আপনি যদি স্ট্রাইক রোটেট করে এবং মাঝে মধ্যে যেগুলো বাজে বল পাবেন সেগুলোতে যদি আপনি 4-6 মারতে পারেন, তাহলে রান আপনার অনেক বেশিই হবে, এতে কোনো সন্দেহ নেই, এবং 200 বেশি রান হবে। তবে এটা অবশ্য ডিপেন্ড করে পিচের উপর। যাই হোক, তবে মুম্বাই ইন্ডিয়ান্স আসলে আজকের সায়মান সিং স্টেডিয়ামে অত্যন্ত ভালো খেলেছে। রাজস্থান রয়্যালসের জন্য এবারের আইপিএল শেষই বলা যায়, এবং তাদের বোলার সন্দীপ শর্মা আসলে চোট পেয়েছেন হাতে। আশা করবো চোটটা গুরুতর কিছু নয়, যদিও বা ওনাকে এই আইপিএল আর পাওয়া যাবে না। আশা করবো ভবিষ্যৎ আগামী আইপিএল উনি ভালো খেলবেন। তো মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য শুভকামনা রইল। আশা করি তারা পরবর্তী ম্যাচগুলো জিতে প্লে অফ হয়ে যাবে এবং ফাইনালেও যাবে। রাজস্থানের জন্য শুভকামনা রইল। আশা করি তারা আগামী যে আসরটি হবে আইপিএলের, সেখানে তারা ভালো করতে পারবে।